নমস্কার বন্ধুরা, দেখুন 108 মন্দির, 108 শিব মন্দির, নবাবহাট। এই যে দেখছেন, এখানে 108 শিব মন্দির আছে। আর এটা হচ্ছে বিপরীত দিকে রাস্তা 108 মন্দিরের। এই যে দেখুন মন্দিরগুলো, একের পর এক আপনাদেরকে আমি মন্দিরগুলো দেখাবো। 108 শিব মন্দির। আরও পর্যটক সবাই এসেছে এখানে, দেখুন। তারপর এই যে গাড়ি করে সবাই এসেছে, পর্যটকগুলো 108 মন্দির দর্শন করতে এসেছে সবাই। এখানে 108টা শিব মন্দির আছে, তাই এখানে 108 শিব মন্দিরে সবাই দর্শন করতে এসেছে। আমরা চলে এসেছি 108 শিব মন্দিরে দর্শন করতে। আর এই 108 শিব মন্দির যখন আসবেন, স্টেশন থেকে বেশি দূর নয়, কাছে। এটা হচ্ছে দেখুন গেট। স্টেশন থেকে টোটোতে চেপে যদি আসেন তাহলে 20 টাকা ভাড়া নেবে, আর যদি বাসে চেপে আসেন তাহলে 10 টাকা ভাড়া নেবে। দুদিকে কলা গাছ দেওয়া আছে, মঙ্গল ঘট দেওয়া আছে গেটের দুদিকে সামনে। এই যে দেখুন মঙ্গল ঘট। আর 108 মন্দিরে শিবরাত্রিতে, যখন শিবরাত্রি হয় তখন মেলা হয়, মেলা বসে, 7 দিন মেলা থাকে। আপনারা আসবেন, মেলা দেখবেন, ভালো লাগবে। 108 শিব মন্দির দর্শন করবেন, দেখবেন খুব শান্তি পাবেন, ভালো লাগবে। ব্যাগ রাখার জায়গা আছে এবং জুতো রাখার জায়গা আছে এখানে। জুতো রাখার জন্য 1 টাকা নিচ্ছে, আর ব্যাগ রাখলে 5 টাকা নিচ্ছে, আর ভেতরে প্রবেশ করলে 2 টাকা নিচ্ছে। এই যে দেখুন 108 মন্দিরের প্রথম দিকে এইগুলো সব দেখতে পাচ্ছেন, এগুলো আছে। কত মানুষ এসেছে দেখুন, অনেক মানুষ এখানে এসেছে এখন 108 শিব মন্দিরে। নবাবহাট, নবাবহাট আসতে হবে। চলুন এবারে মন্দিরগুলো দেখা যাক। এই যে দেখুন দুটো আছে, এখন দেখতে পাচ্ছেন, এরকমভাবে লাইন দিয়ে 108 মন্দির আছে এখানে। এইদিকে রাস্তা আছে যাবার, চারদিকে রাস্তা আছে যাবার। এই যে এই একটা বাঁ দিকে রাস্তা আছে যাবার। একের পর এক দেখুন শিবের মন্দিরগুলো আছে সারি সারি লাইন দিয়ে, আর ডান দিকে ফুলের বাগান আছে। যত দূর আপনি যাবেন দেখবেন শিবের মন্দিরগুলো আছে, এবং ডান দিকে ফুলের বাগানগুলো সাজানো আছে খুব সুন্দর করে। তাছাড়া এখানে বসার জায়গা করে দিয়েছে খুব সুন্দর, সবাই এসে ভালো করে বসতে পাবে। বসার জন্য ভালো জায়গা করে দিয়েছে সবাইকার জন্য। দেখছেন 108 শিব মন্দির। এই যে দেখুন বসে আছে সবাই, অনেক পর্যটক তো এসেছে, একবার করে বসছে সবাই। 108 শিব মন্দির দেখছেন তো, কি সুন্দর 108 শিব মন্দির। আপনারা আসুন, দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। 108 শিব মন্দির দর্শন করবেন, অনেক শান্তি পাবেন, খুব ভালো লাগবে, মনটা শান্তিতে ভরে যাবে একদম। এই যে দেখুন 108 শিব মন্দির এইভাবে আছে। 108 শিব মন্দিরে যখন ঘুরবেন, দর্শন করবেন, তখন সময় লাগবে অনেকটা, ঘুরে ঘুরে দর্শন করতে হবে। তো 108 মন্দির আছে,
এই যে দেখুন মন্দিরগুলো নাম লেখা আছে, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে আলাদা করে শিবের নাম লেখা আছে, প্রত্যেকটা মন্দিরে। ভেতরে শিব ঠাকুর আছে। তারপর সবাই ধূপ এবং মোমবাতি দিচ্ছে। বাইকে করে এসছে, বাইকে করে বেশিক্ষণ রাস্তা নয় তো, বাইকে হয় ট্রেনে 2 ঘন্টা লাগে। এখানে ধূপগুলো জেলে রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে। সবাই ধূপগুলো জেলে ওখানে রাখছে ঠাকুরকে দেখিয়ে। সবাই দেখুন দর্শন করছে 108 শিব মন্দির। ভালো লাগবে এলে, এখানে খুব ভালো লাগবে, খুব শান্তি লাগবে 108 শিব মন্দিরে। ধূপ নিয়ে তারপর দেখাচ্ছি ঠাকুরকে। ঠাকুরকে ধূপ দেখিয়ে আবার ধূপগুলো এদিকে রাখতে হবে। কি সুন্দর মন্দির বলুন তো, 108 শিব মন্দির, খুব সুন্দর। আপনারা এখানে এলে শান্তি পাবেন, অনেক শান্তি পাবেন। একশো আট শিব মন্দির হচ্ছে ধূপগুলো এখানে এই যে রেখে দেওয়ার ব্যবস্থা করা আছে খুব সুন্দর করে। ফুলের বাগানগুলো আছে, পুকুর আছে একটা, কি সুন্দর পুকুর আছে দেখুন। শিবরাত্রি যখন হয় তখন এই পুকুরের জল নিয়ে শিবের মাথায় জল ঢালে সবাই। ভেতরে পুকুর আছে বাঁধানো, খুব সুন্দর। চারদিকে বসার জায়গা আছে খুব সুন্দর করে। কি সুন্দর সাজানো বলুন তো, দেখতে ভালো লাগছে বলুন। এখানে সবাই মানত করে, তাগা বাঁধে, ইচ্ছে পূরণ হয়, তখন আবার তাগাটা খুলে দেয়। ওই জন্য দেখুন সবাই তাগা বেঁধেছে। এখানে ঠাকুর আছে, এখানে মনের বাসনা পূরণ হয়। ফুলের বাগানগুলো তারপর দেখুন কত ফুলের বাগান আছে। এই যে ষাঁড় গরুটা দেখছেন তো আছে, এখানে ষাঁড় গরুর কানে কানে মনের ইচ্ছে আপনাকে জানাতে হবে, উনি শুনবেন, তারপরে ইচ্ছে পূরণ করে দেবেন, ওনার কানে বলতে হবে। এই যে দেখছেন শিব ঠাকুর আছে এখানে। তারপর এইদিকে রাস্তা আছে চারদিকেই যাবার, ফুলের বাগানগুলো। তারপর দেখুন কি সুন্দর ঘন্টা আছে। তারপর এখানে ঘন্টাগুলো সবাই বাজায়। এখানে এসে আপনারা যখন আসবেন ঘন্টা বাজাবেন, সবাই ঘন্টা বাজায় এখানে এসে। এই যে দেখুন ঠাকুরের মন্দির খুব সুন্দর করে করা আছে ঠাকুরের মন্দিরগুলো। এই যে ঘন্টাগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে বলুন। ঘন্টাগুলো সবাই ঘন্টা বাজাচ্ছে এখানে। মন্দির ঘন্টা বাজাতে হয়, এসে আপনারাও ঘন্টা বাজাবেন। ঘন্টাগুলো কি সুন্দর সাজানো আছে দেখুন, বেশ ভালো লাগছে দেখতে ঘন্টাগুলো। এই যে আমার পেছনে আছে ঘন্টাগুলো, ঘন্টাগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে ঘন্টাগুলো, ঠাকুরের ঘন্টা। কি সুন্দর বলুন ঘন্টাগুলো দেখতে। তাই আপনারাও আসুন, ভালো লাগবে। পুকুরে দেখুন, এই যে পুকুর আছে, এই যে আমার পেছনে পুকুর আছে দেখুন, পুকুরের জলটা কি সুন্দর লাগছে। তারপরে পুকুরের চারদিকে বাঁধানো খুব সুন্দর বসার জায়গা করে দিয়েছে, সবাই বসছে, বিশ্রাম নিচ্ছে কিছুক্ষণ সবাই। এই যে মন্দিরগুলো দেখুন, দেখছেন তো একের পর এক শিব মন্দির।
ভৈরবপতি শ্রী লেখা আছে দেখুন। প্রত্যেকটা শিব মন্দিরে আলাদা করে নাম লেখা আছে, খোদাই করা আছে, একদম নামগুলো সব খোদাই করা আছে। এই যে দেখুন প্রত্যেকটা মন্দিরের গায়েতে আছে। 108 শিব মন্দির এইভাবে আপনারা দর্শন করবেন। একের পর এক সারি সারি লাইন দেওয়া আছে শিব মন্দিরগুলো। গেট আছে, ভেতরে যাচ্ছে সবাই, প্রণাম করছে সবাই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। 108 শিব মন্দির নবাবহাট কেমন লাগছে জানাবেন। দেখছেন তো কি সুন্দর শিবের মন্দিরগুলো, 108টা আছে শিবের মন্দির। এইভাবে আপনারা আসবেন তখন 108 শিব মন্দির দর্শন করবেন, একের পর এক দর্শন করবেন, দেখবেন খুব ভালো লাগছে। এই যে দেখুন শিবের মন্দিরগুলো নাম লেখা আছে, প্রত্যেকটা আলাদা করে নাম লেখা আছে। তাহলে দেখছেন 108 শিব মন্দির নবাবহাট আপনাদের ভালো লাগছে দেখতে, আমি বুঝতে পারছি। আমার মতোই আপনাদেরও খুব ভালো লাগছে। আমার যেমন ভালো লাগছে আপনাদেরও অনেকটাই ভালো লাগছে দেখতে। দর্শন করছেন শিব ঠাকুরের মন্দির, 108 শিব মন্দির। দেখছেন তো রং করছে, তারপর এখন রং করছে, নতুন করে রং করছে। শিবরাত্রি আসছে তো তাই, আর তো বেশি দিন নয় বলুন শিবরাত্রি, ওই জন্য রং করছে মন্দিরগুলোতে। সবাই এখন রং করছে দেখছি মন্দিরগুলোতে। তাহলে আপনারা আসছেন কিন্তু দেখতে 108 মন্দির। আর নবাবহাট বাস স্ট্যান্ডে নামলে তো একদম কাছে। দেখো ওই ইয়েগুলো কিন্তু পূর্ব দিকে করা হয়েছে, দেখো ওই জলটা যদি বেরোয় ওটা তুমি ব্লগারদেরকে বলবে পূর্ব দিকে করা হয়েছে। পূর্ব দিক হচ্ছে তো এটা, পূর্ব দিক হচ্ছে তো, সূর্য এখন ওই দিকে আছে। কি সুন্দর বলুন। মোবাইল বার কর, না মোবাইলই আছে। এইভাবে শিবের মন্দিরগুলো আছে 108টা, একের পর এক মন্দির এইভাবে আছে। 108 শিব মন্দির। ফুলের বাগান আছে এই সাইডে, ফুলের বাগানগুলো আছে সাজানো, একদম খুব সুন্দর সাজানো। এই যে দেখুন শিবের মন্দির আর ফুলের বাগান, কি ভালো লাগছে বলুন দেখতে, খুব ভালো লাগছে দেখতে। 108 মন্দির আর ফুলের বাগান, একদম সব কিছু মিলেমিশে খুব সুন্দর দেখতে লাগছে। এইদিকে দেখুন ঠাকুরের মূর্তিগুলো আছে, তারপর ফুলের বাগান যেদিকে আছে এইদিকে আবার দেখবেন পরের পর লাইন দিয়ে আছে ঠাকুরের মূর্তিগুলো, খুব সুন্দর দেখতে লাগছে। সব কিছু দর্শন করবেন, উপভোগ করবেন, ভালো লাগবে। 108 শিব মন্দির।
এই যে দেখুন দর্শন করছে সবাই। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, নামও ঈশান না কোনটাও ঈশান। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসবো, দেখাবো, দেখবেন। নতুন ভিডিও নিয়ে আসবো পরের বার। সবগুলো করতে হবে না, অনেক ঠাকুর। এই যে দেখুন ঠাকুর আছে এখানে ফুলের বাগান দিকে। ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর দেখতে লাগছে বলুন তো, দারুণ লাগছে বলুন দেখতে। এরকম করে সারি সারি লাইন দিয়ে সাজানো আছে শিব ঠাকুরের মন্দির, ফুলের বাগান। আর প্রত্যেকটা ফুলের বাগানের কাছে ঠাকুরের মূর্তিগুলো আছে, দেখতে খুব সুন্দর। সবাই দেখুন এসেছে, অনেক মানুষ এখানে এসেছে। এই একটা দেখুন ঠাকুর আছে, দেখছেন তো। এখানে মেলা বসে শিবরাত্রিতে, এইদিকে মেলা। এই যে গেট দেখতে পাচ্ছেন, এখানে 7 দিন মেলা হয় প্রত্যেকবার। শিবরাত্রি মেলা দেখতে আসবেন, ভালো লাগবে। এই যে এখানে বসে মেলা, এইদিকে মেলা বসে আর এদিকে তারপর চলে যাচ্ছে আবার শিবের 108 মন্দির দেখার জন্য। রাস্তাটা যাচ্ছে এদিকে, এই যে এদিকে রাস্তা। কত বড় জায়গা বলুন তো, অনেক বড়, অনেক বড় জায়গা নিয়ে 108 শিব মন্দির। এই যে দেখুন ঠাকুরের মূর্তি, দেখছেন তো, একের পর এক ঠাকুরের মূর্তি আছে এদিকে। ফুলের বাগান, এই যে পুকুরের জল আছে দেখুন, পুকুরের জলের কাছে বসার জায়গা আছে, খুব সুন্দর। সবাই বসে আছে দেখুন, কি সুন্দর পরিবেশ বলুন তো, ভালো লাগছে দেখতে। পুকুরের জল, তারপর সবাই বসে আছে। এরকম করে পুকুরের জল চারদিকে বসার ব্যবস্থা করা আছে, খুব সুন্দর করে। সবাই বসছে, দর্শন করছে, একবার করে বসছে সবাই। 108 শিব মন্দির সবাই দর্শন করছে এইভাবে। পুকুরের চারদিক খুব সুন্দর করে বাঁধানো আছে, দেখতে খুব ভালো লাগছে তাই। এই যে দেখুন একটার পর একটা, দেখছেন তো, একের পর এক শিব মন্দিরগুলো আছে, একের পর এক শিব মন্দির। এইভাবে 108 শিব মন্দির এখানে আছে। এই যে দেখুন ভেতরে শিব ঠাকুর আছে। ওই যে ভেতরে দেখুন শিব ঠাকুর আছে। আপনারা দেখছেন তাহলে 108 শিব মন্দির দর্শন করছেন। ভেতরে দেখছেন তো শিব ঠাকুরগুলো, দেখতে পাচ্ছেন ভেতরে শিব ঠাকুরগুলো। এই যে দেখুন রং করছে, রং করছে এখন, দেখছেন তো, নতুন করে রং করছে এখন। ভিডিও কল কর, তোকে একটা জিনিস দেখাচ্ছি। ভালো লাগছে বলুন দেখতে। একটা শিবের মন্দির, বুঝলি? দেখ দিদি, এটা তো কপিলেশ্বর। এই দেখো আছিস? শিবের মন্দির দেখ, এত জায়গা রয়েছে। 108টা মন্দির, বুঝলি তো? রং করছে দেখুন সবাই।
এখানে রং করছে। এই যে ঠাকুরের মূর্তিগুলো আছে দেখুন, প্রত্যেকটা ঠাকুরের মূর্তি আলাদা রকমের বানিয়েছে, প্রত্যেকটা মূর্তি। যখন আপনি এদিকে পেরিয়ে যাবেন দেখবেন ফুলের বাগানের মধ্যে ঠাকুরের মূর্তিগুলো বানানো হয়েছে, প্রত্যেকটা মূর্তি আলাদা করে বানানো হয়েছে, দেখতে পাবেন তখন। আমার লাগছে বন্ধুরা শিব মন্দিরগুলো দেখতে, 108 শিব মন্দির দেখতে ভালো লাগছে বলুন, খুব ভালো লাগছে শিবের মন্দিরগুলো। দেখছেন তো 108 শিব মন্দির। এই যে দেখুন এখানে শিব দুর্গা আছে, ঠাকুরের মূর্তি, বললাম যে ঠাকুরের মূর্তিগুলো আছে এখানে, যেদিকে যাবেন দেখতে পাবেন ঠাকুরের মূর্তিগুলো আলাদা করে বানানো হয়েছে, খুব সুন্দর করে বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন। নটরাজ ঠাকুর, এখানে একটা পুকুর আছে, ওই যে পুকুর দেখতে পাচ্ছেন, কিছু গাছ আছে, কিছু গাছ। নমস্কার বন্ধুরা, শিব মন্দির লেখা আছে গেটেতে, চলে এসেছি আমি 108 শিব মন্দির। 108 শিব মন্দির এসেছি এখন। তারপর আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে 108 শিব মন্দিরটা, এই যে শিবের মন্দির এসেছে দেখছেন। তার এখানে টোটোগুলো জানেন তো, এখানে জল ঢালতে আসি টোটোগুলো যখন আমরা সবাই গেটের কাছে, বহু মানুষ এখান থেকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালে। একটা পুকুর আছে, দেখাবো আপনাদেরকে। এই যে এখানে দেখুন মূর্তি, শিবরাত্রিতে মেলা বসে, মেলা হয় 7 দিন, মূর্তিগুলো আছে। আর তাছাড়াও আছে এদিকে সবাই এখন পর্যটকরা আসছে, শীত পড়েছে তাই সবাই আসছে, দর্শন করছে 108টা শিবের মন্দির, সবাই দর্শন করছে এখন শিব মন্দির। এই যে দেখুন গাড়িগুলো নিয়ে এসেছে, গাড়িগুলো করে এসেছে, সবাই দর্শন করছে শিবের মন্দির। খুব সুন্দর, এলে এখানে খুব শান্তি পাবেন, একদম শান্তি আছে, কি ভালো লাগছে জানেন তো। এখানে থাকছি মনে হচ্ছে যেন অনেক শান্তি পাচ্ছি। আপনারা আসবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। এই 108 শিব মন্দির ভিডিও, নবাবহাট শিব মন্দির, 108 শিব মন্দির। এই যে দেখুন গেট আছে এখানে। তাছাড়াও এখানে সব কিছু রাখার ব্যবস্থা আছে, জুতো রাখার ব্যবস্থা আছে, খাবার জল আছে, ব্যাগ রাখার ব্যবস্থা আছে, সমস্ত রকমের ব্যবস্থা এখানে আছে। দর্শন করতে আর এখানে প্রবেশ করতে হচ্ছে 2 টাকা টিকিট মূল্য নিচ্ছে, ভেতরে প্রবেশ করবেন। 108 তাহলে মন্দির আছে, ঘুরে ঘুরে দেখবেন, দর্শন করবেন সবাই। আসবো আমি, কি শান্তি পাবেন দেখবেন, কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। তাই আপনারা আসবেন নবাবহাট 108 শিব মন্দির, দেখবেন খুব ভালো লাগছে আপনাদের সবাইকার। খুব সুন্দর ভিডিওটা দেখার জন্য, তারপর অসংখ্য ধন্যবাদ। বেশ ভালো লাগে, কমেন্ট করে জানাবেন বলুন কেমন লাগছে 108।